Everybody's eyes is now on Bangladesh. বাংলাদেশে গণতন্ত্রের সংকট ও দক্ষিণ এশিয়ায় নতুন কর্তৃত্ববাদী ধারার আশঙ্কা নিয়ে বাংলাদেশ অন দ্য ব্রিঙ্ক বইটি ফ্রাঙ্কফুর্ট বইমেলায় মোড়ক উন্মোচন করা হয়েছে। 2024 সালের 5 আগস্টের পর থেকে বাংলাদেশে দেখা দিয়েছে এক গভীর রাজনৈতিক ও ভূ রাজনৈতিক সংকট, যা দেশটির গণতান্ত্রিক চরিত্রকে প্রশ্নের মুখে ফেলেছে। একসময় দক্ষিণ এশিয়ার ধর্মনিরপেক্ষ গণতন্ত্রের প্রতীক হিসেবে বিবেচিত বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার দিকে। নতুন এই বাস্তবতায় সংবাদ মাধ্যমের স্বাধীনতা সীমিত হচ্ছে, ভিন্ন মত দমন করা হচ্ছে, এমনকি ধর্মীয় সংখ্যালঘুদের ওপরও নিপীড়নের অভিযোগ উঠছে। রাজনৈতিক পরিবর্তনের নামে বিরোধী মতের কণ্ঠরোধ ও ধর্মনিরপেক্ষতার চিহ্ন মুছে ফেলার প্রবণতা দিন দিন স্পষ্ট হচ্ছে। বিশ্লেষণে আরও বলা হয়েছে, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশি প্রভাবও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI, চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এবং তুরস্কের তথাকথিত নব্য অটোমান সফট পাওয়ার নীতির প্রভাব দেশের অভ্যন্তরীণ ভারসাম্যে নতুন মাত্রা যোগ করেছে। এর ফলে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক কৌশলগত ভারসাম্যেও পরিবর্তন ঘটছে। বিশেষত ভারতের জন্য সৃষ্টি হয়েছে এক জটিল কূটনৈতিক পরিস্থিতি। গবেষণাটি প্রত্যক্ষ অভিজ্ঞতা, ভূ রাজনৈতিক বিশ্লেষণ ও আন্তর্জাতিক আইনগত প্রেক্ষাপটের আলোকে বাংলাদেশের বর্তমান সংকট কেবল দেশীয় নয়, এটি আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার সঙ্গেও গভীরভাবে সম্পর্কিত। লেখক আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক সম্প্রদায় যেন যৌথভাবে উদ্যোগ নেয় বাংলাদেশের গণতান্ত্রিক ঐতিহ্যের অবশিষ্ট অংশ রক্ষা এবং দক্ষিণ এশিয়ায় নতুন এক কর্তৃত্ববাদী জোটের উত্থান প্রতিরোধে। But now is very critical situation in Bangladesh. Everybody and complete world know that and looking to Bangladesh. Everybody's eyes is now on Bangladesh. উল্লেখ্য যে 17 অক্টোবর জার্মানির ফ্রাঙ্কফুর্ট বইমেলায় বাংলাদেশ অন দ্য ব্রিঙ্ক বইটির মোড়ক উন্মোচনের আলোচনায় বাংলাদেশের গণতন্ত্র সম্পর্কে মন্তব্যগুলো উঠে আসে। রবার্ট বি ল্যান্সিয়া, ক্রিস্টোফার ব্ল্যাকবার্ন ও পিওজিৎ দেব সরকার, এই 3 লেখকের সমন্বয়ে গ্রন্থটি প্রকাশিত হয়েছে। বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জার্মান বাংলা 24.com পত্রিকার প্রকাশক ও সম্পাদক ফাতেমা রহমান রুমা, জার্মান বাংলা 24.com এর নির্বাহী সম্পাদক দেলোয়ার জাহিদ বিপ্লব, জেনেভা আন্তর্জাতিক মানবাধিকার কাউন্সিলের মানবাধিকার কর্মী খলিলুর রহমান মামুন ও জার্মানিতে বসবাসরত অন্যান্য বাঙালি প্রবাসীরা।